আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকে আমরা একটা নতুন ফল দেখতে যাচ্ছি। ভাই আমাদেরকে আজকে একটা নতুন ফল দেখাবে। তবে এটা এটা কি গাছ ভাই? নালিম গাছ। নালিম সে আবার কি ফল? নালিম? নালিম ফল। ওই দেখো রে ভাই, জানো দেখো এটা তুলে নিয়ে আসো। এই যে কত সুন্দর ফল ধরছে। আসলে গাছটা মরে গিয়েছে না ভাই? মানে আমরা কেটে দিয়েছি না, মারাই গিয়ে ভাই। আচ্ছা আচ্ছা। ইস, তা ও সময় শেষ। এটার মানে কেমন লাগে খাইতে? এটা খুব সুন্দর, খুব সুস্বাদু ফল। এই মাশাআল্লাহ, দেখেন, এই যে দেখেন কত সুন্দর, কত সুন্দর একটা ফল। আসলে এই ফলটা দেখতেও অনেক সুন্দর আর অনেক কি। সুন্দর। তে এই নাম কি ভাই ফলটার? নালিম, এর নাম হচ্ছে নালিম। আচ্ছা, এর ভিতরে কি কোনো পোকা টোকা না হয়? না না, পোকা হয় না। হয়, পোকা হয় বলা আচ্ছা, যাবে না, আচ্ছা। কিন্তু খুব সুস্বাদু ফল। এটা কি মিষ্টি বা? মিষ্টি মানে খুব একটা মিষ্টি নেই, আবার আচ্ছা, টকও না। এটা ওই যে এক ধরনের সুস্বাদু ফল। ইয়ে আছে, বাংলি বলে না, বাংলি বাঙ্গি বাংলি বাঙ্গি বাংলি বাঙ্গি। জাতীয়। আচ্ছা পেকে আচ্ছা, গেলে এটা ফেটে যাবে, আর একদম আপনার মাশাআল্লাহ। বালি দানা। আসলে দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এটা কি যখন পেকে যায় তখন কি এটা হলো আপনার মাটিতে পড়ে থাকে? না ভাই জান, গাছই থাকে। গাছেই থাকে? গাছই থাকে, গাছটা মারা আচ্ছা গেছে আচ্ছা তো, আচ্ছা। মানে সময় শেষ হয়ে গিয়েছে, ওইদিন পড়ে। যাক মাশাআল্লাহ। ভাই আপনার এখানে কম করেও আমরা দেখলাম যে অনেক প্রায় ৮-১০ রকমের চাষ আছে। জি। সামনে আরেকটা চাষ দেখতে পাচ্ছি, ওইটা মনে হয় উস্তে গাছ। উস্তে চলেন আমরা গাছ। দেখে আসি কত সুন্দর করে একটা লেবু গাছের উপরে উস্তে গাছ। আসলে এইসব দৃশ্য আল্লাহ তাআলার এই সমস্ত নিয়ামত দেখলে অন্তরটা জুড়িয়ে যায়। তবে আসলে আমরা খাই, ভোগ করি, কিন্তু শুকরিয়া আদায় করি না আমরা আল্লাহর। আসলে এই যে দেখেন এই কত উচ্ছে গাছটা সুন্দর করে ভাই জান, আমি উচ্ছে কিনি না। উস্তে এই ধরেছে। আল্লাহর রহমতে আচ্ছা, এই দুই এই একটা গাছ একটা আছে। গাছ দুটো গাছ থেকেই আপনারা এত মানে ফসল পান যে কিনা লাগে না। আসলে ভাই বলছে যে আমার উস্তে কিনা লাগে না। দেখেন এই যে উস্তে হয়েছে, সুন্দর সুন্দর উস্তে। তারপরে ভাই ঝাল গাছ লাগিয়েছে, এখানে বেগুন গাছ আছে। চাইনা? চায়না থ্রি লেবু। এটা কি কমলা। ওই ছোট ছোট হয় ছোট না ভাই? ছোট। আচ্ছা আচ্ছা, দেখেন ছোট ছোট লেবু হয়। মিষ্টি না টক এটা? মিষ্টি, এটা একদম মিষ্টি। আমি বাজার বিদেশি থেকে মাল। একদিন কিনলাম, ওই যে আপনার ওই পুরাতন বাজারে একজন ভ্যানে করে বেচছিল ছোট ছোট। জি জি, মিষ্টি। তো ওইটা শক্ত ভিতরে। না না, এটা না। এটা আচ্ছা। একদম একদম অনলি মানে অলরেডি বিদেশি মতো, বিদেশি যেভাবে মালটা জি জি লেবু, জি। সেই লেবু এটা একদম সেম একটাই লেবু। আপনি তো সময় মতন আসেননি, এটা দুর্ভাগ্য আমার, কপালে নেই। আচ্ছা, থাকলে তে আপনার দেখাতাম যে যাক জিনিসগুলো আলহামদুলিল্লাহ, কি সুন্দর। আল্লাহ আপনার বাগানের বরকত দান করুক। এই পাশের বাগানটা? ওইটা আমার বড় ভাই। আচ্ছা আচ্ছা, মানে আপনার দেখা দেখি নাকি? না, আমরা দুই ভাই একসাথে একসাথে করছিলাম। করছিলেন? পেয়ারা বাগান একসাথে করছিলাম, চারা আমরা দুই ভাই একসাথে নিয়ে ওনার আসছিলাম। কতটুকু আছে? ওনারও যতটুকু, আমারও ততটুকু। ওনারও 3 বিঘা, আমারও 3 বিঘা। যাক মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। তে আসলে আসলে কত সুন্দর সুন্দর ফসল ভাই আপনি করেছেন। এই যে যে ঝাল বেগুন, তারপরে উস্তে, তারপরে ধনিয়ার পাতা, এই যে এইগুলা করেছেন, এইগুলা তো আপনার হলো ওদিকে পেঁয়াজ অতটা, রসুন এগুলো আমার কিনা লাগে না ভাই, এগুলাই তো আপনার কোনো হলো সার পানি বা কোনো কিছু ওষুধ এক্সট্রা ভাবে ব্যবহার করা লাগে না, এই চাষের সাথে হয়ে যায়। যাক মাশাআল্লাহ। তো প্রিয় দর্শক দেখেন, আসলে নিজের জমি জায়গা যদি থাকে, মন চাই কিছু লাগাই, আসলে অবশ্যই যদি আমরা আমাদের এই ভুট্টা ক্ষেত ভাই আপনার না ভাই? জি জি। আসলে খুব সুন্দর হয়েছে, সমান হয়েছে, আর ভুট্টা গাছগুলার গোড়া অনেক মোটা হয়েছে। তো তাহলে এখানে মোট আপনার নিজস্ব জমি কতটুকু ভাই? আমার নিজস্ব জমি 2 বিঘা ভাই জান। 2 বিঘা। 2 বিঘার উপরে পেয়ারা বাগান আছে, ভুট্টা আছে, মালটা বাগান আছে, তার ভিতরে আবার কিছু কলা গাছ কলা দেখলাম, গাছও আছে। আর বেগুন গাছ, হলুদ বাগান, সব মিলে আর কি মোটামুটি অনেক রকম চাষ আপনার এখানে এই আছে। দেখেন আমার একটা কাঁচকলা আছে, এই কাঁচকলা দিয়ে আমাদের সংসারে লাগা যায়, বিক্রি করি। মাশাআল্লাহ। ওই যে সব জি জি। রাস্তাগুলো সব দিয়েছে, মানে মোটামুটি ভাইজান সামথিং যাক, চলা যায়। যাই হোক প্রিয় দর্শক, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার ভাই যেন এইভাবে আসলে হালাল পথে থেকে হালালভাবে যেন জীবনযাপন করতে পারে। আসলে আপনারা যে যেখান থেকেই দোয়া করেন না কেন, দোয়াটা হয়তো আল্লাহ তাআলার কাছে হয়তো কবুল হয়ে যেতে পারে। ভাই আরও ভালো হতে চাই, আমরা দোয়া করি আল্লাহ যেন ভাইয়ের মনের আশা নেক নিয়ত আল্লাহ যেন পূরণ করে। তো আপনারা আজকে আমার জন্য একটু দোয়া করবেন, আমার বাগানটা করেছি। জি ভাই, একটু আমি দোয়া চান সকলের জি, কাছে। আপনারা সকলেই আমার জন্য একটু দোয়া করবেন, যাতে আমার বাগানটা সুন্দর হয়, যাক ভাইদের মাশাআল্লাহ। সাথে থাকতে পারি, ভাইদের সাথে মিলেমিশে থাকতে যাক, পারি। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।